হ্যালো এভরিওয়ান, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে আরও একটা যে করে ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি এবং আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। আজকে পুরো টিউটোরিয়ালটা আমরা শিখবো বেসিক্যালি ইভেন্টস সম্পর্কে, কেননা লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমরা সিলেক্টর সম্পর্কে শিখেছি, ইফেক্ট সম্পর্কে শিখেছি, বাট ইভেন্ট সম্পর্কে আমরা এখনও আলোচনা করার টাইম পাইনি। সো ইভেন্ট কি আপনাদেরকে বলা হয়েছে প্রথমে, যেমন ধরো যে ক্লিক, রেডি, এই দুটো হচ্ছে দুটো আলাদা ইভেন্ট। যেমন ধরো যে ক্লিক করলাম, এটা হচ্ছে একটা ইভেন্ট। রেডি, ডকুমেন্টে যখন রেডি হয়ে গেলো তখন একটা ইভেন্ট। এবং ধরো যে ডাবল ক্লিক, এটা একটা ইভেন্ট। অথবা ধরো যাক আমরা মাউসটাকে এখানে আনলাম, এটা একটা ইভেন্ট, অর্থাৎ মাউস ওভার করা, হুভার করা। আমরা সিএসএস এর ক্ষেত্রে শিখেছি। সিএসএস এর ক্ষেত্রে আমরা কীভাবে হুভার করতাম, যেমন ধরো যাক হেডার, হুভার, এভাবে আমরা করতাম। বাট যে কোয়েরির ক্ষেত্রেও সেম স্টাইলে আমরা আমাদের হুভার জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো আজকে আমরা দেখব কীভাবে আমরা এইসব ইভেন্ট নিয়ে কাজ করতে পারি। সো প্রথমে আমাদের শুরু করা যাক, আমরা ক্লিক দেখেছি, বাট এরপরে নিশ্চয় আসে ডাবল ক্লিক। সো আপনাদেরকে ডাবল ক্লিক ইভেন্টটা দেখানো যাক। ডিবিএল ক্লিক, অর্থাৎ ডিবিএল মানে হচ্ছে ডাবলের শর্ট ফর্ম। সো ডিবিএল ক্লিক মানে আমরা ডাবল ক্লিকের ক্ষেত্রে ফুটারটাকে স্লাইড টগল করবো। সো পেজটাকে রিফ্রেশ করে এবং দেখবেন একবার ক্লিক করলাম কিছুই হলো না, আরেকবার ক্লিক করলাম কিছু হলো না, বাট পরপর দুবার ক্লিক করলে আপনারা খেয়াল করে শুনুন, দুবার শুনেন কিনা আমার মাউসের সাউন্ড। দুইবার ক্লিক করলাম, এটা স্লাইড আপ হয়ে গেল, আবার দুইবার ক্লিক করলে এটা স্লাইড ডাউন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের ডাবল ক্লিক। এছাড়া আরও অনেক ধরনের ইভেন্টস রয়েছে, যেমন ধরা যাক মাউস ওভার। সো মাউস ওভারের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন মাউসটাকে এটার মধ্যে নিব, অর্থাৎ মাউস যখন এটার উপরে আনবো, মাউস ওভার, মাউসটা যখন এটার উপরে থাকবে তখন এই জিনিসটা স্লাইড টগল হবে। সো আমি যদি পেজটাকে রিফ্রেশ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাউস আনছি কিছুই হচ্ছে না, এখানে ক্লিক করছি কিছু হচ্ছে না, বাট এখানে মাউস আনা মাত্র এটা স্লাইড আপ হয়ে গেল। আমি এখানে ক্লিক করলেও কিছু হবে না, বাট যখন আমি মাউসটাকে বের করে আনলাম তখনও কিছু হলো না, বাট আবার যখন ইন করাবো তখন স্লাইড টগল হবে। দেখতে পাচ্ছেন স্লাইড টগল হলো, কেননা এটা স্লাইডেড আপ ছিল, স্লাইডেড ডাউন হলো। সরিয়ে আনলাম, আবার ঢুকালাম, এখন এটা স্লাইডেড ডাউন আছে, এটা স্লাইডেড আপ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের মাউস ওভার। এছাড়া মাউস ওভারটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, যেমন ধরা যাক মাউস এন্টার করতে পারি। মাউস এন্টার মানে হচ্ছে আমরা যখন মাউসটাকে এটার এই এলিমেন্টের মধ্যে ঢুকাবো, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে হেডার ক্লাসের মধ্যে আমরা যখন এটাকে ইন করাচ্ছি তখন এটা স্লাইডের টগল হচ্ছে। আপনারা দেখুন, যখন এটাকে ইন করছি তখন এটা স্লাইডের টগল হচ্ছে, যখন এই বের করে আনছি কিছু হচ্ছে না, যখন ইন করাচ্ছি তখন এবার স্লাইড টগল হচ্ছে। সো মাউস এন্টারের সাথে আমরা আমাদের হুভার ইফেক্ট তৈরি করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে মাউস এন্টার করলে একটা ইফেক্ট হবে এবং মাউস আউট করলে ঠিক সেম ইফেক্ট আবার রিভার্স হবে। সো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমরা এটা কপি করবো এবং পেস্ট করলাম, বাট মাউস এন্টারের ক্ষেত্রে আমাদের ইভেন্টটাকে চেঞ্জ করে দিলাম, সেটা হচ্ছে মাউস লিভ, এটা মানে হচ্ছে মাউসটা যখন এটাতে এন্টার করলো তখন এক ধরনের একটা ইভেন্ট হলো, এবং এটা যখন বের হয়ে গেলো এই এলিমেন্ট থেকে তখন আরেকটা ইভেন্ট হলো। সো আমরা রিফ্রেশ করি এবং আপনারা দেখুন এন্টার স্লাইড আপ হয়ে গেল, আউট স্লাইড ইন হয়ে গেল, এন্টার স্লাইড আপ হয়ে গেল, লিভ স্লাইড ইন হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের মাউস এন্টার এবং মাউস লিভ ইভেন্ট। এছাড়া আরও অনেক ইভেন্ট রয়েছে, যেমন ধরো যাক ফোকাস, লাইভ, ডেলিগেট এবং আরও অনেক ইভেন্ট রয়েছে। আপনারা যে কোয়েরি মেইন সাইটে গেলে দেখতে পাবেন ইভেন্টস দেখতে পাচ্ছেন। এখানে টিউটোরিয়ালসে গেলে যে কোয়েরি টিউটোরিয়ালস দেন ইভেন্টস, এখানে অনেক ইভেন্ট রয়েছে, ডিবিএল ক্লিক, ডেলিগেট, ডাই, এরর, অনেক ফোকাসিং, যেগুলো অনেকগুলোর ব্যবহার আমি নিজেও জানি না ভালো মতো। সো এগুলো সবগুলো আপনারা ইউজ করতে ট্রাই করে দেখতে পারেন, এবং আপনারা যদি এটার ভিতরে ইন করেন, ক্লিক করেন জাস্ট এটার উপরে, দেখতে পাবেন এখানে এক্সপ্লেনেশন সহ এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল সহ দেওয়া আছে কীভাবে এটা নিয়ে কাজ করতে হয়। সো বেসিক্যালি ইভেন্ট সম্পর্কে এই কয়েকটা জিনিস বলা আছে। ইভেন্ট যদিও হিউজ পরিমাণে ইউজ করা হয় এবং অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, এবং অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাদেরকে পরবর্তীতে কোনো প্রজেক্ট তৈরি করার সময় দেখতে পাবেন আপনারা যে এটা কত ডিফারেন্ট ওয়েতে, কত ইউজফুলভাবে, কত নেসেসারিভাবে আমাদের এটা কাজে লাগে। বাট এখন আপনাদেরকে জাস্ট এরকম এক্সাম্পল দেখিয়ে বলাটা আসলে পসিবল নয়। সো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনার সাথে এই জিনিসগুলো নিয়ে আরও আলোচনা করার আশা রাখি। সো সেসব টিউটোরিয়াল আপনার সাথে আবারও দেখা হবে, বাট আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।